السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة على هامش السيرة لطه حسين. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. أعني if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে আলা হামিশিস সিরাতি লি তাহা হুসাইন। আমরা জানি সামনে এসএসসি এক্সাম হতে চলেছে, তো এসএসসি এক্সামের সিলেবাসে আলা হামিশিস সিরা এই যে টপিকটা রয়েছে, তো এই টপিকটা সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয় এই টপিকটা বুঝতে। যাই হোক, দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। এবং আলা হামিশিস সিরা এটা একটা গ্রন্থ। এই গ্রন্থটি কার? এই গ্রন্থটি হচ্ছে তাহা হুসাইনের। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হু রোট দি বুক, এখানে ROT, হু রোট দি বুক আলা হামিশিস সিরা। তো আনসার হবে তাহা হুসাইন। হামিশ এর ইংলিশ হচ্ছে মার্জিন, যেটাকে বলা হয় থেকে পার্শ্ব টিকা এই ধরনের। আলা হামিশিস সিরা এর বাংলা অর্থ হচ্ছে জীবন বৃত্তান্তের পাশে, এটা হচ্ছে বাংলা অর্থ। ঠিক আছে, হামিশ মানে হচ্ছে মার্জিন, MARGIN, মার্জিন। তো যেই ধরনের কোশ্চেন এখান থেকে করা হতে পারে সেই ধরনের কোশ্চেনকে সম্মুখে রেখে সামনে রেখে এই যে ভিডিওটা করা আর কি। ডিটেলসে আমরা আলোচনা করব না, এই বইয়ের ব্যাপারে ওভারভিউ আমরা আলোচনা করব। তো দেখেন, আলা হামিশিস সিরা তাহলে আমরা জানলাম তাহা হুসাইনের লেখা। তার সঙ্গে সঙ্গে তাহা হুসাইনের যে জীবনী, এই জীবনীর সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তাহা হুসাইন কে? তাহা হুসাইনের বাড়ি বলতে কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, তাহা হুসাইন কোথায় মৃত্যুবরণ করেছেন, এই যে ইনফরমেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহা হুসাইনের যদি কোনো লাকাব থেকে থাকে তাহলে সেই লাকাবটা কি, সেই লাকাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনার গ্রন্থসমূহ সংক্ষেপে গুরুত্বপূর্ণ গ্রন্থর ওপর আমাদের একবার চোখ বুলিয়ে নিতে হবে, সেগুলো মনে রাখতে হবে। কারণ যেহেতু তাহা হুসাইন লিখেছে, তাহা হুসাইনের জীবনী থেকে কোশ্চেন আসতে পারে। আর এমনও সাহিত্যের যে ইতিহাসের সিলেবাসে তাহা হুসাইন পড়ে যাচ্ছে। তাহা হুসাইন ক্রিটিক, সমালোচকের মধ্যে পড়ছে, নাকিদের মধ্যে পড়ছে, মিনান নুকাদ। তো যাই হোক, তাহা হুসাইন সম্পর্কে আমরা যদি বলি যে তাহা হুসাইন তিনি 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন মিশরে, মাগাগা নাম একটা জায়গাতে তিনি জন্মগ্রহণ করছেন 1889 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর ইন্তেকাল করছেন কত সালে? 1973 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন, 1973 খ্রিস্টাব্দে। যাই হোক, তাহা হুসাইনের জীবনের উপর আমার ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তার জীবনীটা দেখে নিতে পারেন। এবং এছাড়াও আরও বিভিন্ন সাহিত্যের ইতিহাস বই রয়েছে, সেখান থেকে পড়ে নিতে পারেন। তো আলা হামিশিস সিরা এটা গ্রন্থ। এই যে গ্রন্থের বিষয়বস্তু কী সেগুলো সব নিচে উল্লেখ করা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আলা হামিশিস সিরা এর ব্যাপারে আলোচনা করা হয়েছে যে আলা হামিশিস সিরা হুয়া কিতাবুন মিন তালিফিল আদিব আর রাহিল। রাহিল মানে এখানে মৃতকে বোঝানো হচ্ছে। যে তাহা হুসাইন তিনি এই গ্রন্থটি লিখেছেন। ওয়াল কিতাব ও ইবারাতুন আন সারদি মুফসিদ লিস সিরাতিন নববিয়্যা। আর এই যে গ্রন্থটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনকে কেন্দ্র করে সরল ভাষায় এটা লেখা হয়েছে। ঠিক আছে, ওয়াকাদ সারাহাল কিতাব কাতিবু বিআন্নাহু লাম ইয়াতি বিজাদিদিন আম্মা ওয়ারিদা ফি কুতুবিস সিরা ওয়া ইন মা কামা বিতাদবিনিহি হুয়া ফাকাত মুজাররাদু খাওয়াতির। তিনি বলছেন এতে যে নতুন এমন কিছু বর্ণনা করা আছে এমনটা নয়, বরং তিনি তিনার যে চিন্তাধারা সেগুলোকে নবী সাল্লামের যে আরও বিভিন্ন নবী সাল্লামের যে জীবনী, সেই জীবনের সম্পর্কে তিনি পড়েছেন বিভিন্ন গ্রন্থ থেকে, তারই একটা নির্যাস এই গ্রন্থ। এটাই তিনি এই সব জায়গাতে বলেছেন। ঠিক আছে, তো এই যে গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে আল মওদু, সেটা হচ্ছে আসিরাতুন নববিয়্যা। আসিরাতুন নববিয়্যা হচ্ছে এই
এই গ্রন্থের বিষয়বস্তু মূল মানে যদি মৌজু জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য মেন টপিক, মানে হোয়াট ইজ দ্য টপিক অফ দিস বুক যদি কোশ্চেন করা হয় তাহলে হয়ে যাবে আসিরা আন-নববিয়্যাতু, হ্যাঁ আসিরা আন-নববিয়্যা হয়ে যাবে, নবী ইসলামের জীবন সংক্রান্ত। ঠিক আছে, আসিরাতুন নববিয়্যা এটা হচ্ছে তার বিষয়, টপিক। ঠিক আছে, মেন থিম বা বিষয় আমরা বলতে পারি। হ্যাঁ, তারিখুন নশর, এটা এটা শিন হবে, তারিখুন নশর। এই যে গ্রন্থটা প্রকাশ পেয়েছে কত সালে? 1933 খ্রিস্টাব্দে। ওয়েন ওয়াজ দিস বুক পাবলিশড, কোশ্চেন করতে পারে, ওয়েন ওয়াজ দিস বুক পাবলিশড করতে পারে, তো উত্তর হবে 1993, 1933 খ্রিস্টাব্দে তাহা হুসাইনের এই যে গ্রন্থটা প্রকাশ পাচ্ছে। আর নাসির প্রকাশক হচ্ছে দারুল মাআরিফ, মিশরের দারুল মাআরিফ। কোশ্চেনে জিজ্ঞাসা করা হতে পারে হাউ মেনি পার্টস আর দেয়ার ইন দিস বুক, কতটা পার্টের অর্থাৎ কতটা জুজ রয়েছে এর মধ্যে। তো টোটাল জুজের সংখ্যা, এই গ্রন্থের টোটাল যে পার্ট জুজের সংখ্যা হচ্ছে 3টি জুজে এই গ্রন্থটি বিভক্ত। আর তাহা হুসাইন এই গ্রন্থটি লেখার কারণে তিনি জায়েজাতুদ দাওলা পেয়েছিলেন। জায়েজাতুদ দাওলা তাকদিরিয়া, ওটা আলাদা অ্যাওয়ার্ড, উপাধি মানে অ্যাওয়ার্ড, আর এটা হচ্ছে জায়েজাতুদ দাওলা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা আর একটা অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। তাহা হুসাইন এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন কত সালে? 1945 খ্রিস্টাব্দে তাহা হুসাইন এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এই গ্রন্থটি লেখার কারণে। ঠিক আছে, তো এই গ্রন্থটা আমরা পুরো পড়তে পারবো না, কারণ যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তো ওভারঅল একটা ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করছি আর কি। তারপর তিনি এই যে গ্রন্থটা লিখতে বিভিন্ন ইতিহাস, মানে বিভিন্ন যে নবী ইসলামের জীবনী সংক্রান্ত, নবী ইসলামের জীবনের ব্যাপারে যে সমস্ত গ্রন্থে বর্ণনা করা হয়েছে, ইবনে হিশামের গ্রন্থ অথবা আরও কতগুলো রয়েছে, তাদের গ্রন্থের সে জীবনী পড়ে তাহা হুসাইন তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এই গ্রন্থটি লিখতে। ঠিক আছে, ওটাই তার ইন্সপিরেশন আমরা বলতে পারি। এবার আমরা জানবো যে এই গ্রন্থের মধ্যে যে 3টে জুজ রয়েছে, এই 3টে জুজের প্রথমে কি বর্ণনা করা হয়েছে, প্রথম জুজে, সেকেন্ড পার্টে কি বর্ণনা করা হয়েছে, থার্ড পার্টে কি বর্ণনা করা হয়েছে, এগুলো একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আল জুজুল আউয়াল, প্রথম জুজে ফার্স্ট পার্টে বর্ণনা করেছেন যে ইয়ারবি আল কাতিবু হাফরা জামজাম والرؤيا التي كانت تتكرر على عبد المطلب فمرة يطلب منه حفر طيبة ومرة برة ومرة المدنونة وأخيرا يأتيه ليقول له احفر احفر زمزم. ثم يذكر بعدها الكاتب ما لقاه عبد المطلب من نكران قريش عليه في أمر الطائف الذي يأتيه في المنام ليحفر بئرا في كناء المسجد وغيرها من الأحداث. তো এখানে আমি মাফহুমটা বলে দিছি, পুরো ওয়ার্ড ফর ওয়ার্ড মানে করা আমার দরকার নেই, হ্যাঁ শুধু বুঝে নিলে হবে। যে প্রথম জুজে বর্ণনা করা হয়েছে যে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখা হচ্ছিল জমজম কূপকে খনন করার ব্যাপারে, মানে স্বপ্নে বারবার তাকে দেখানো হচ্ছিল। কখনো কখনো তিনি দেখতে পাচ্ছেন যে হাফরু তিবা এটা খনন করতে হবে, কখনো বাররা, কখনো মাদরুনা খনন করতে হবে। সর্বশেষে যে ফাইনাল আসলে জাজমেন্ট বা ডিসিশন সেটা স্বপ্নের যোগে তিনি দেখতে পান যে তাকে বলা হচ্ছে জমজম কূপ তুমি খনন করো। ঠিক আছে, তারপর তাহা হুসাইন তিনি বর্ণনা করেছেন যে আব্দুল মুত্তালিবের সঙ্গে যে কুরাইশ বংশের লোকের আব্দুল মুত্তালিবের যে এই ঘটনার সেটা অস্বীকার করে বসেন এবং বিশ্বাস করতে চান না, এই সব ব্যাপারে তিনি প্রথম জুজে উল্লেখ করেছেন। আর যে জমজম যে কূপকে সেটাকে খনন করা হবে মসজিদের পাশে, সেই যে ঘটনা এবং এছাড়াও আরও বিভিন্ন ঘটনা এই আল জুজুল আউয়ালে বর্ণনা করেছেন তাহা হুসাইন আল হামিসি সিরা গ্রন্থে। ঠিক আছে, প্রথম জুজে এইটুকু করা হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ হোয়াট ওয়াজ কোশ্চেন আসতে পারে, হোয়াট টপিক ডিসকাসড ইন ফার্স্ট পার্ট অফ আল হামিসি সিরা, কোন টপিকের ওপর আলোচনা করা হয়েছে? তখন হাফরুজ জমজম কূপের ব্যাপারে,
ঠিক আছে, এবং আরও যে বিভিন্ন ঘটনা, শেষে আমি একটা বইয়ের গ্রন্থে মুহতাবিয়াত রয়েছে, সেগুলো একবার দেখে নেবেন। হ্যাঁ, সেখানেই আছে, আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে জমজমি কূপের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। তারপর আল জুজু সানি সেকেন্ড পার্টে কি বর্ণনা করা হয়েছে যে ইয়ারবি তাউসাইন কিসাসা রুহবান النصارى واليهود الذين هربوا من استبداد الامبراطور الرومي واتخذوا أديرة وصوامع ليتعبدوا بها وكانوا عارفين بقرب زمان مجيء خاتم الأنبياء ويتتبعون لأخباره كما أن الكاتب ذكر أحداث زواج رسول صلى الله عليه وسلم من السيدة خديجة بنت خويلد كما روي عن حادثة إعادة بناء الكعبة والحجر الأسود الذي تنازعت عليه العشائر الأربعة وفضل نزاع النبي محمد صلى الله عليه وسلم। তো সেকেন্ড জুজে কী কী বর্ণনা করা হয়েছে? বর্ণনা করা হয়েছে যে তাহা হোসেন তিনি ওই সমস্ত রুহবান, সন্ন্যাসী, নাসারা, ইহুদিদের যে রুহবান, তাদের ঘটনা বর্ণনা করেছেন। ওই সমস্ত ইহুদি নাসারা যারা রোমের সম্রাটদের অত্যাচারে তারা বাধ্য হয়েছিল তাদের দেশকে ছাড়তে, এবং তারা বিভিন্ন মঠ, বিভিন্ন গির্জাতে তারা আশ্রয় নিয়েছিল এবং তারা সেখানে উপাসনা করতে শুরু করেছিল। তো তাদের ঘটনা এখানে তুলে ধরেছেন সেকেন্ড পার্টে। এবং এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে যে ইহুদি এবং খ্রিস্টানদের যে গ্রন্থে, ঠিক আছে, অর্থাৎ তাওরাত এবং যেটা ইনজিল, সেখানে বর্ণনা করা হয়েছিল রাসূল সাল্লামের যে আগমনের ব্যাপারে। হ্যাঁ, এবং তারা সে সমস্ত ইহুদি এবং নাসারা তারা জানতো নবী সাল্লামের আগমনের ব্যাপারে। ঠিক আছে, তো সেই সমস্ত ঘটনাগুলো সেকেন্ড পার্টে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, রাসূল সাল্লামের অপেক্ষা তেনারা করছিলেন। এবং এছাড়াও তাও সাইন তিনি নবী সাল্লামের যে বিবাহ, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ এর সঙ্গে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাসূল সাল্লাম, সেই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এছাড়াও কাবাকে পুনর্নির্মাণ করার ব্যাপারে, আল হাজার আল আসওয়াদ নিয়ে যে 4টি গোত্রের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই ঝামেলার নিষ্পত্তি করে দিয়েছেন রাসূল সাল্লাম, সেই ব্যাপারে সেকেন্ড পার্টে বর্ণনা করা হয়েছে। আল জুজু সালিস তৃতীয় নম্বর জুজে কি বর্ণনা করা হয়েছে যে ইয়াবদাউ হাদাল ফাসলু বিল হাদিস আন আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশামের, আমরা যাকে আবু জাহাল নামে চিনি, হ্যাঁ, তিনার নাম হচ্ছে আমর ইবনে হিশাম, এটা তিনার মানে আসল নাম। আর তিনি আবুল হাকাম অথবা আবু জাহাল, এই দুটো নামে তিনি পরিচিত ছিলেন। তো আবু জাহালের ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে। ইউআরিদু আল কাতিবু সিরাতাহু ওয়া কাইদাহু ওয়া তাদবিরাহু আস-সাইয়্যিআ লিন-নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আবু জাহাল তিনি যে চক্রান্ত করেছিলেন, যে খারাপ চক্রান্ত করেছিলেন, হ্যাঁ, সেই সব সম্পর্কে, তাছাড়াও আবু জাহালের জীবনী সংক্রান্ত বিষয়ে তাহা হোসেন তিনি থার্ড পার্টে বর্ণনা করেছেন। এছাড়াও সুম্মা ইয়াতাহাদ্দাসু আন তাফসিরি ওয়ারাকাত ইবনে নওয়াফিল লিস-সাইয়্যিদা খাদিজা বিনতে খুয়াইলিদ বিআন্না তাবিল মা হাদাসা মা যাওজিহা। এছাড়া ওয়ারাকাত ইবনে নওয়াফিল তিনি যে সুসংবাদ দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যে তার যে স্বামী অর্থাৎ রাসূল সাল্লামের সঙ্গে যা ঘটনা ঘটেছিল, যখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন ওহী নিয়ে এবং বলেছিলেন ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, এই যে প্রথম আলাকের 5 আয়াত অবতীর্ণ হয়েছিল, তারপরে সাল্লাম কাঁপতে বলতে শুরু করেছিলেন। এছাড়াও বিভিন্ন ঘটনা রয়েছে। তো তখন ওয়ারাকাত ইবনে নওফালের কাছে নিয়ে আসা হয়েছিল। ওয়ারাকাত ইবনে নওফাল তিনি বুঝতে পেরেছিলেন তিনি হচ্ছেন শেষ নবী, আন্নাহু হুয়া খাতামুল আনবিয়া ওয়া রাসূলি। তো তিনি হচ্ছেন শেষ নবী এবং রাসূল এর মধ্যে থেকে তিনি শেষ। হ্যাঁ, এটা ওয়ারাকাত ইবনে নওফাল তিনি বুঝতে পেরেছিলেন এবং সুসংবাদ দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। এর সম্পর্কে বর্ণনা করা হয়েছে থার্ড পার্টে। কামা আন্নাহু রাওয়া কিসাত ইসলাম আস-সাহাবী আশ-শাহীদ মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর বিখ্যাত একজন সাহাবী, তিনার ব্যাপারে তিনার ঘটনা তুলে ধরেছেন তৃতীয় পার্টে। ওমা হাদাসা মাহু ফি হামলি রায়াতিল মুসলিমিন ফি ওয়াকিয়াতি উহুদ। আর যে উহুদ যুদ্ধে যে মুসআব বিন উমাইর কিভাবে মুসলিমদের যে পতাকাকে বহন করেছিলেন, তার
হাতে তিনি পতাকা বহন করলে, ডান হাতে বহন করলে তার হাতকে কেটে দেওয়া হয়েছিল, ডান হাতকে। বাম হাতে তিনি নিয়ে নিয়েছিলেন, বাম হাতকে কেটে দেওয়া হয়েছিল, তারা বুকে জড়িয়ে নিয়েছিলেন। তারপর তাকে মানে তিনি অত্যন্ত মানে এ অবস্থায় তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। তো তিনার ঘটনা সম্পর্কে থার্ড পার্টি বর্ণনা করা হয়েছে। ওয়াকিসা বাদ মিনা সাহাবা আল কিরাম ইসলা খাদিমুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিস বাগাইরি। এবং এছাড়াও রাসূল ইসলামের আরও অনেক সাহাবীর ব্যাপারে এই থার্ড পার্টে তাহা হোসেন তিনি বর্ণনা করেছেন। ঠিক আছে, তো এই ছিল প্রথম, সেকেন্ড এবং থার্ড। সো তৃতীয় জুজে কী কী ধরনের ঘটনা বা কী কী বর্ণনা করেছিলেন সেসব ব্যাপারে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এখানে আল কিতাবুল আউয়াল, এইভাবে যে এই যে গ্রন্থের যে মুকাদ্দিমা, তার যে টপিক, প্রথম নম্বর টপিক রয়েছে হাফরু জামজাম, আর তাহকিম, আল ফিদা, আলিগরা, এইভাবে এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আল কিতাবু সানিতে আল ফাইলাসুফ, আল হাইর, রাইউল গানাম, হাদিসু বাখুম ইত্যাদি। তৃতীয় পার্টে সারিউল হুসাদ, সৈয়দুল সোহাদা, এছাড়াও আরও বিভিন্ন এইসব জিনিসগুলো তিনি এভাবে মানে বই সাজিয়েছেন এক একটা টপিক দিয়ে। তো এগুলো টপিকের নাম। ঠিক আছে, এবং প্রচুর প্রায় 413 পেজের পড়তে গেলে সিলেবাস শেষ হবে না। তো ওভারঅল আমি আলোচনা করার চেষ্টা করলাম, এবং বইটার যে সারাংশ যদি কোথাও বাংলাতে পান, সেই বাংলাতে শর্ট আকারে 10 পেজের হোক বা 15 পেজের হোক, সেটা একবার পড়ে নেওয়া দরকার। সেখানে ইতিহাসগুলো যেগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কিন্তু মোটামোটা যেই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা সেগুলো মোটামুটি আলোচনা করলাম, বেসিক যে কোশ্চেনগুলো। এবং প্রথম যে পার্টটা হাফরে জামজাম, এর যে কয়েকটা লাইন বা পুরো ওটা যদি পড়তে পারেন খুবই ভালো। সেখান থেকে হয়তো যদি লাইন তুলে দেয় তাহলে আপনাদের, যদি প্রথম থেকে তুলে দেয় তো ভাগ্য ভালো। তাই প্রথম এবং শেষের চ্যাপ্টারগুলো একটু একটু যদি পড়ে রাখতে পারেন তো খুবই ভালো। তো আজকে এই পর্যন্ত খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এভাবে চেষ্টা করছি কতটুকু পারা যায় আপনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করা। যাই হোক, দোয়া করবেন যাতে করে আমি আরও আপনাদের সহযোগিতা করতে পারি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।